যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক মনে করেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। পাশাপাশি জাতিসংঘের সব সদস্য দেশগুলোরও উচিত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। এমন তথ্যই উঠে এসেছে সংবাদ মাধ্যম রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সাম্প্রতিক এক জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৩% এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং ৯% কোনো মতই প্রদান করেননি। ৬ দিন ধরে পরিচালিত এই জরিপটি শেষ হয় গত সোমবার ১৮ আগস্ট। অনলাইনে পরিচালিত এই জরিপে মোট ৪,৪৪৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিনী অংশ নেন। জরিপের ফলাফলে সর্বোচ্চ ২% পর্যন্ত ভিন্নতা থাকতে পারে। জরিপে আরও উঠে এসেছে মার্কিনীদের ৬৫% মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তা করা। ২৮% এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। যারা মানবিক সহায়তার বিরোধিতা করেছেন তাদের মধ্যে প্রায় ৪১% মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে, বিশেষ করে গাজায় যখন অনাহার ও মানবিক বিপর্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে গাজায় মানবিক সংকট অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও অভিযোগ করেছে ইসরায়েলে গাজার পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, ফলে সাধারণ মানুষ না খেয়েই দিন কাটাচ্ছে।